আম্মু, আম্মু, আম্মু। কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছো কেন? কয়টা বাজে? এখন আমাকে ডাক দাওনি কেন? আজকে আমার এসএসসি রেজাল্ট দেবে, তোমার মনে নেই? এখন আমি কখন স্কুলে যাব আর কখন মিষ্টি কিনতে যাব? তোকে কখন থেকে ডাক দিতাছি, তোর তো কোনো খবর নাই। আর মিষ্টি তোর আনতে হবে না, তোর বাবা কিনে পাঠিয়ে দিছে। তুমি এখন লক্ষ্মী ছেলের মতো উঠে ফ্রেশ হও কেমন? ঠিক আছে আমার লক্ষ্মী আম্মু, ফ্রেশ হই। আর আপনাদেরকে আমার পরিচয়টা দেই। আমি নাহিদ হাসান মনির। এবার এইচএসসি পরীক্ষা দিলাম, তার রেজাল্ট আজ দিবে। আমি একা, আর আমার একটা মিষ্টি বোন আছে, নাম মনির আক্তার তিশা। বাবা একটা চাকরি করে, মা গৃহিণী। বাবা কি চাকরি করে তা পরে জানতে পারবেন কেমন? আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার দেরি হয়ে গেল। নাস্তার টেবিলে এসে নাস্তা করে বোনকে স্কুলে দিয়ে আমিও গেলাম কলেজে বন্ধুদের কাছে। আরে মনির, কি খবর রে? খুব টেনশন হচ্ছিল, কি যে হবে। আরে টেনশন করতেছিস কেন? রেজাল্ট ভালোই হবে। আমাদের তো আর দেখা হবে না রে, যে যার যার মতো অ্যাডমিশন নেবে। আরে মোবাইল ফোন তো আছে, কন্ট্যাক্ট করব। আর আমি তো ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিব। তোরা কই দিবি? আমি রাজশাহী। আর নীরব, তুই কোথায় যাবি? আমি দেখি কই দেওয়া যায়। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে কখন যে একটা বেজে গেছে বলতে পারি না। নামাজের আজান দিল, নামাজ পড়লাম, তারপর গেলাম রেজাল্ট নোটিশ বোর্ডে। গিয়ে তো আমি অবাক, কারণ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, কলেজে টপার হয়েছি। স্যাররা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আব্বু আম্মু আর আমার সহপাঠীরা। আব্বু, আম্মু, তোমরা কখন আসলে? আমি আর তোমার আব্বু এই তো কিছু আগে আসলাম। তোমার স্যার ফোন করেছে তোমার আব্বুর কাছে। আমরা আর দেরি করিনি, সোজা কলেজে মিষ্টি নিয়ে। আমি তো সেই খুশি। তারপর সবাইকে মিষ্টি খাইয়ে আনন্দ করে কলেজ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নাহিদ, কই ভর্তি হবা, কিছু ভাবলা? আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব। এখানে থাকলে হয় না, রাজশাহী ভার্সিটিতে ভর্তি হও। না আম্মু, আমি ঢাকা ভার্সিটিতেই ভর্তি হব। আব্বু, তুমি ব্যবস্থা করো। আম্মুকে খুব বোঝালাম, তারপর আম্মু রাজি হলো। আম্মু রাজি মানে আব্বু রাজি। তারপর ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলাম এবং চান্সও পেয়ে গেলাম। ভর্তি হতে কোনো সমস্যা হয়নি। কাল তো তুমি চলে যাবা। তোমার আব্বু গত মাসে যে 3 তলা বাড়িটা কিনলো, তার 1-2 তলা ভাড়া দেওয়া হয়েছে। তুমি 3 তলার ফ্ল্যাটে থেকো। ওখানে দারোয়ান আব্দুর রহিম তোমাকে সব বুঝিয়ে দিবে। এই নাও এটিএম কার্ড, যখন যা লাগবে তুলতে পারবা। ঠিক আছে আব্বু আম্মু, আমার এই পিচ্চি বোনটাকে দেখে রেখো। ভাইয়া, তুমি সাবধানে যেও, সাবধানে থাকবে আর প্রতিদিন আমাকে ফোন দিও। ঠিক আছে আমার লক্ষ্মী বোনটা। বাসার সবার থেকে বিদায় নিয়ে বাসে উঠলাম ঢাকার উদ্দেশ্যে। সকাল 10টায় আর ঢাকায় পৌঁছালাম রাত 10টায়। বাসা চিনতে কোনো সমস্যা হয়নি, কারণ আব্দুর রহিম চাচা এসেছিল আমাকে নিতে বাস স্ট্যান্ডে। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বু আম্মু ও পিচ্চি বোনটার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটির দিকে রওনা দিলাম। প্রথম দিন তাই কেমন জানি লাগতেছিল, কোনো বন্ধু নাই। ভার্সিটির গেটে প্রবেশ করতেই কেউ একজন ডাক দিল। এই ক্ষেতপোলা, শোন, এদিকে আয়। পিছনে তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে আমায় বলতেছিল। তো কাকে বলবো, তুই ছাড়া তো আর কেউ নেই এখানে। তারপর আমি তাদের কাছে গেলাম। মেয়েদের মধ্যে একজন বলল, কি রে খ্যাত, নতুন মাল নাকি? সবাই হাসতে শুরু করলো। দেখুন, আজ ভার্সিটিতে নতুন, খুব টেনশন হচ্ছে। ক্লাসরুমটা খুঁজে বার করতে হবে। তুই চিন্তা করিস না, আমরা তোকে দেখে নিব। আর তোকে এখন একটা কাজ করতে হবে। তারা আমায় বলতেছিল, তার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। ওদের ভিতর থেকে একজন বলল, এই গেট দিয়ে যে মেয়ে প্রথম আসবে তাকেই কিস করতে হবে। কি? আপনারা কি আমাকে র্যাগিং করতেছেন নতুন দেখে? একটা মেয়ে বলল। এই যারা, ছেলেটাকে একটা দেব নাকি? আবে, আমি কে তুই জানিস? তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলতে? যা বলছি তাই কর। দেখেন, আমার হাতে সময় নাই, ক্লাসে যেতে হবে। ওই
ওই ফক্কিনির পোলা, বেশি কথা বললে তোকে আজ। বলতেই প্রিন্সিপাল স্যারের আগমন এবং প্রিন্সিপাল স্যার এসে বলল সবাইকে ক্লাসে যাওয়ার জন্য। আজ বেঁচে গেলি, তোকে পরে দেখে নিব। আমি আমার মতো চলে গেলাম। ক্লাসরুম খুঁজতে অনেক কষ্ট, খুঁজে পেলাম ক্লাসরুম। যেতেই তো আমি অবাক, যারাও তার বান্ধবীরা গল্প করতেছে। আমি ওদেরকে না দেখেই চলে যেতেই এই তোরা শোন, আজ আমাদের ক্লাসে নতুন ক্ষেতের আমদানি হয়েছে। পুরাতন ক্ষেত ভাত পায় না, নতুন ক্ষেতের আমদানি। বলেই সবাই হাসতে লাগলো। আমি কিছু না বলে পিছনে ছিটে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার সবার পরিচয় নিতে শুরু করলো। যখন যারা পরিচয় দিতে যাবে তখন ওই স্যার বলল, থাক মামুনি, আমি জানি তুমি মিস্টার জহুরুল এমপির মেয়ে জান্নাতুল ফেরদৌস যারা। এক এক করে সবার পরিচয় পর্ব শেষ। এবার আমার পালা। আমার নাম নাহিদ হাসান মনির। এইবার স্যার পড়া শুরু করলো আর ক্লাস শেষে বলল, সবাই বাসা থেকে অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে আসবে। বলেই স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমরা সবাই ক্লাস থেকে বের হয়ে গেলাম। আমিও ক্লাস থেকে বের হতে একটা ধাক্কা খেলাম। উঠে দাঁড়াতেই ছোট লোকের বাচ্চা, চোখে দেখিস না? আমি দেখলাম যারা আমাকে থাপ্পড় মারতে লাগলো। আমি না হয় চোখে দেখিনি, আপনিও কি চোখে দেখেননি? ছোট লোকের বাচ্চা, মুখের ওপর কথা। আবার মারতে যাবে তখনও একটা মেয়ে এসে যারার হাত ধরলো আর বলতে লাগলো, দেখতে পাচ্ছেন না ছেলেটা ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে? এই নাহিদা, এখান থেকে চলে যা, না হলে তোর খবর আছে। কি করবেন আপনি দেখি তো? বলেই আমার হাত ধরে ক্যান্টিনের দিকে নিয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করলো ওরা আমাকে কেন মারতেছিল। আসলে ক্লাস থেকে বের হতে ধাক্কা লাগে আর কিছু না বলে মারতে শুরু করে। ও হলো এমপির অহংকারী মেয়ে। যাই হোক, তোমার নাম কি আর কোন বর্ষে পড়ো? আমার নাম নাহিদ হাসান মনির, অনার্স প্রথম বর্ষে। আপনার? আপনাদেরকে তো বলাই হয় নাই। যারা দেখতে একদম পরীর মতো। পরীর মতো বললে ফেল হবে। আরে, আমার নামের নাম? বাহ, ভালো তো। আমি দ্বিতীয় বর্ষে পড়ি। আর কই থাকিস? এই তো সামনে বসিতে থাকি। একটু মিথ্যে বললাম আর কি। আচ্ছা চল, আমি তোকে ডাক্তার দেখিয়ে বাসায় রেখে আসি। না না আপু, থাক। আমার জন্য আপনি কিছু সময়ের জন্য অনেক উপকার করলেন। কি বললি? আপু বললি? আসলে আমার না কোনো ভাই নাই। তুই কি আমার ছোট ভাই হবি? আসলে আমি গরিব আর আপনি তো মনে হয় বড়লোক ঘরের মেয়ে। আপনার ভাই হলে কি আমার আর আপনার মানাবে? আমি একটা খ্যাত ছেলে। চুপ কর, আর কোনো কথা বলবি না। কথা বললে দেখতে পাবি তোর কি অবস্থা করি। বলেই আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল এবং আমাকে ডাক্তার দেখালো। তারপর বাসার রাস্তার মোড়ে রেখে চলে গেল। আমি বাসায় যেতেই দারোয়ান চাচা বলল, কি হয়েছে বাবা যে তোমার? তেমন কিছু না, রিক্সা থেকে পড়ে এমন হয়েছে। তারপর আমি ফ্ল্যাটে গেলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। টেবিলে বুয়া খাবার বেড়ে দিল। ও আপনাদেরকে তো বলাই হয়নি, দারোয়ান চাচার বউ বুয়ার কাজ করে আর নিজে চাচার সাথে থাকে। কারণ আমার খাওয়ায় কোনো কষ্ট যেন না হয় সেই জন্য আম্মু সব ব্যবস্থা করে রাখছে। খাবার খেয়ে রুমে এসে দিলাম একটা ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে। তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে গিয়ে দেখলাম যারা আর একটা মেয়ে ছাদের দেওয়ালে বসে গল্প করতেছে। আমাকে দেখে যারা বলল, এই তানিয়া, এই হেতপোলা এখানে কেন? তানিয়া হচ্ছে আমাদের বাসায় দ্বিতীয় ফ্ল্যাটের ভাড়াটিয়া। তার বাবা সরকারি অফিসার, এটা জানি। এই ছেলে, তুমি এখানে কি করো? না মানে এমনি। তুমি কোথায় থাকো? আর এখানে ফ্ল্যাটে তো কোনো ছেলে থাকে না। দ্বিতীয় ফ্ল্যাটে ভাড়াটিয়া আর প্রথম ফ্ল্যাটে তো বাড়িওয়ালা, তারাও তো আর থাকে না। আরে ম্যাডাম, আমি তো এই বাসার দারোয়ানের ভাতিজা। একটু মিথ্যা বললাম। আমি চাই না আমার পরিচয়টা কেউ জানো। ও তাই বলি, এই হেতপোলা এখানে কেমনে আসে? চল তানিয়া, আমি বাসায় যাব। এই বলেই ওরা চলে গেল। আমিও বেশি দেরি না করে বাসায় এসে অ্যাসাইনমেন্ট রেডি করে আম্মু আব্বু ও বোনের সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে গেলাম। গেটে যেতেই দেখি যারা আর তানিয়া ওর বান্ধবীরা গেটের সামনে বসে আছে। আমি যেতেই, এই হেতপোলা এইদিকে আয়, আজ তোর খবর আছে। কাল বেঁচে গেছিস। কি করব ভেবে পাচ্ছিলাম না।
ওদের কাছে যেতেই নাহিদা আপু আমার সামনে এসে হাজির। এই, তুই কই যাস? এদিকে আয়, তোর সাথে একজনের পরিচয় করিয়ে দিই। বলে হাত ধরে টেনে নিয়ে গেল। যারা, তানিয়া আর ওর বান্ধবীরা হা করে তাকিয়ে আছে, কিছু বলতেছে না। আসলে নাহিদা হলো সিটি মেয়রের মেয়ে, এজন্য যারা কিছু বলে না। আপু, আমাকে কই নিয়ে যাও? চল আগে, তারপর বলছি। বলে ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছে। দেখি কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। তাদেরকে উদ্দেশ্য করে নাহিদা আপু বলল, নীরব, ও হলো নাহিদ। নাহিদ, ও হলো আমার বন্ধু নীরব। নীরব আর ওর বন্ধুরা বলল, এই ক্ষেতপোলা তোমার কি হয়? ও হলো আমার পাতানো ভাই, কাছের কেউ বা আত্মীয় না, তবে পরিচয় তো মানুষ, এর বেশি আর কি লাগে নীরব? থাক না আপু, আমি ক্লাসে গেলাম, তোমরা কথা বলো, আমার ক্লাস শুরু হবে। বলে আমি হাঁটা শুরু করলাম। নীরব বলল, আসলে ভাইয়া, আমার কাপড় চোপড় দেখে তো সবাই আমাকে খ্যাতই বলবে। আচ্ছা, তুই ক্লাসে যা, আর ক্লাস শেষে আমার সাথে দেখা করিস, কেমন? আচ্ছা, বলেই চলে গেলাম ক্লাসে। যেয়ে দেখি যারা সামনের সিটে বসে আছে। আমি যেতেই বলে উঠল, ওই দেখ, ক্ষেতপোলা আসছে। কিছু না বলেই পিছনের সিটে গিয়ে বসলাম। স্যার ক্লাসে প্রবেশ করলো আর বলল, কে কে অ্যাসাইনমেন্ট তৈরি করে আনোনি? দাঁড়াও। দেখলাম কেউ দাঁড়ালো না। তাই দেখে স্যার সবার অ্যাসাইনমেন্ট জমা নিয়ে ক্লাসের পড়া বুঝিয়ে দিয়ে চলে গেল। সব ক্লাস শেষ করে আমি বাসায় চলে আসলাম। এইভাবে বাসা আর ক্লাস পড়াশোনা করতে করতে প্রথম সেমিস্টারের পরীক্ষা চলে আসলো। এর মাঝে যারা আমাকে অনেকভাবে অপমান করতে এবং মারতে চায়, নাহিদা আপুর জন্য মারতে পারে না। পরীক্ষার দিন চলে আসলো। সবাই ভালো মতো পরীক্ষা দিলাম। রেজাল্টের দিন চলে আসলো। আমরা সবাই ক্লাসে বসে আছি। প্রিন্সিপাল স্যার রেজাল্ট শিট নিয়ে রুমে আসলো আর বলতে লাগলো, আমরা এবার প্রথম বর্ষ ভার্সিটি থেকে 7 দিনের জন্য ভ্রমণে যাব কক্সবাজার। প্রতিবারই যাই। প্রথম দ্বিতীয় সেমিস্টারে যারা প্রথম দ্বিতীয় হবে তারা ফ্রিতে যেতে পারবে, তাদের ভাড়া লাগবে না। তোমাদের ভেতর থেকে প্রথম বর্ষে সবাই ভালো রেজাল্ট করছে, তবে এবার যে প্রথম হয়েছে, যে নাম্বার পেয়ে এর আগে এমন হয়নি। প্রতিটা বিষয়ে 98-99 করে মার্ক পেয়েছে। খুব নিখুঁত করে খাতা দেখার পরও কোনো ভুল হয়নি। তো সবাই তো কথা বলতেছে, এর ভিতর যারা তো ভাবতেছে সে প্রথম হয়েছে, ক্লাসের সবাই ভাবতেছে, সেই জন্য অন্য ছাত্ররা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। স্যার সবাইকে থামিয়ে বলল, এই প্রথম বর্ষে দ্বিতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস যারা। ক্লাসের সবাই থ মেরে গেল। তাহলে প্রথম হলো কে? স্যার বলল, এবার প্রথম হয়েছে মোহাম্মদ নাহিদ হাসান মনির। ক্লাসের সবাই তো অবাক, এই খ্যাত কেমন করে প্রথম হলো? স্যার কি মিথ্যে বলছে? আমি এটা মানি না। ও কিভাবে প্রথম হয়? এটা আমার সাথে চিটিং করা হচ্ছে। জাস্ট সেট আপ। কি বলছো তুমি? যারা ভালো পরীক্ষা দেয় তারা তো ভালো রেজাল্ট পাবেই। আমরা চিনি ছাত্র, কে গরিব আর কে ধনী আমরা কলেজেরা দেখি না। এই বলে স্যার চলে গেল। আমি তো মহা খুশি যে প্রথম হয়েছি, বাসায় খবরটা জানাতে হবে। এই বলে বাহিরে যেতেই যারা আমাকে বলল, আমাদের ক্লাসে যে প্রথম হয় সে আমাদের সকলকে ডিনার করায় 5 স্টার হোটেলে। তোর মতো গরিব আর ক্ষেতপোলা কেমনে জানবে 5 স্টার হোটেল কোনটা বলে? সবাই হাসতে শুরু করলো। আচ্ছা, বেশ খাওয়াবো তোমাদেরকে, তবে কবে খাবে আমাকে জানাও। বলেই বাইরে আসলাম। এসে আম্মুকে ফোন দিয়ে বললাম। আম্মু আমার রেজাল্টের কথা শুনে আম্মু তো মহা খুশি। আম্মুর সাথে কথা বলে হেঁটে আসতেই নাহিদা আপুর সাথে দেখা। আপুকেও বললাম আমার রেজাল্টের কথা। আপু বেশ খুশি। এই নে, টাকাটা রাখ, কিছু কিনে নিস। তোর রেজাল্ট ভালো হয়েছে বলে তোকে গিফট করলাম। আপু, আমার টাকা লাগবে না। আমি তোকে দয়া বা করুণা করছি না রে, বুঝলি? আমার নিজের ভাই হলে কি নিতি না? যেদিন নিজের পায়ে দাঁড়াবি তখন না হয় এই বোনকে কিছু কিনে দিস, যদি তোর মনে থাকে। এ কেমন কথা বললে তুমি আপু? আমার কেন মনে থাকবে না? তারপর আপুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আব্বু ফোন দিল। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো কেউ না যে রেজাল্ট কেমন হলো তা জানাবে কেন? আসলে আব্বু, তোমার ফোনটা মনে হয় বন্ধ ছিল, তাই হয়তো বা যায়নি।